সামনেই লোকসভা ভোট, তার আগে সোমবার সিএ বিজ্ঞপ্তি জারি। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন সেই প্রতিশ্রুতি রাখলেন মোদী সরকার। সপ্তাহ শুরুর সন্ধ্যাতেই জারি হলো অর্ডিন্যান্স। গত কয়েক মাসে শাসক দলের একাধিক নেতা দাবি করেছিলেন খুব শিগগির সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ জারি হতে চলেছে দেশে। বিরোধীরা বলছিল বিজেপির ভোটের গিমিক, কিন্তু বিরোধীদের সব কটাক্ষকে উড়িয়ে দিয়ে সিএতে শিলমোহর দিল অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রক। দেশ জুড়ে শুরু উন্মাদনা, আনন্দে মাতল মতুয়ারা, আর এর পাশাপাশি বাংলায় সিএএ নিয়ে শুরু জোর চর্চা। কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী সিএএ এর ঘোর বিরোধী। মানুষের অধিকার কেড়ে নেওয়া হলে তৃণমূল চুপ করে বসে থাকবে না বলে সোমবারও সাফ জানিয়ে দেন মমতা। পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো, এটা আমরা করতে দেবো। এটা বাংলার সংস্কৃতি সবার জন্য, বাংলার সব মানুষের জন্য। আমাদের বক্তব্য আগাম আপনাদের জানিয়ে রাখলাম। বাদবাকিটা আইনের কাগজ দেখেই বাদবাকিটা আগামীকাল বলবো। এনআরসি কেয়ার নিয়ে কাউকে বিতাড়িত করার চেষ্টা করা হলে, মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলে, যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ বুজে থাকবে না, প্রতিবাদ করবে, এটাই বলবে। ভোটের আগে নাটক বলে কটাক্ষ তৃণমূলের সাংসদ শান্তনু সেনের। ভারতীয় জমলা পার্টির এই সিএ নিয়ে নাটক সারা দেশের মানুষ দেখেছে। প্রায় 4.5-5 বছর আগে পার্লামেন্টে গায়ের জোরে বুলডোজ করে সিএ বিল পাস করানোর পরেও, রাষ্ট্রপতি মহোদয়ের অ্যাকশন পাওয়ার পরেও 9 বার তারা টাইম চেয়েছে, এক্সটেনশন চেয়েছে শুধু রুল ফ্রেম করার জন্য। এখনো অবধি সঠিকভাবে রুল ফ্রেম করতে পারেনি। তবে বঙ্গের গেরুয়া শিবিরে খুশির হাওয়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি এদিন জানান, রাজ্য সরকার যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল তাকে দূর করে দিয়ে তারা দেশে সিএএ লাগু করেছেন। আমরা অত্যন্ত খুশি এবং আমরা প্রাথমিকভাবে আমরা সবাই প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় গৃহ এবং সমবায় মন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা সমস্ত রকম বিভ্রান্তি দূর করে দিয়ে আজকে রুলস আউট করেছেন। এবং যেটা আমরা পশ্চিমবঙ্গে যারা আশঙ্কা করছিলাম, যেখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না, ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলির কোনো রোল এখানে থাকছে না। তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের দাবি, সিএএ লাগু হওয়ার ফলে ওপার বাংলা থেকে আসা মানুষদের এখন মৃত্যুর লড়াই। 5 বছরের একেবারে শেষ মুখে এখন নির্বাচন কমিশন আর 2-3 দিনের ভিতরে ডিক্লেয়ার করে দেবে লোকসভা। এই সময়টা চালু করবে রাজনৈতিক চক্রান্ত, যেন আবার যাতে তাদের সামনে রেখে যে তাদের বলছে সিএ হবে, এই সিএটা লাগু করলো, কিন্তু কি কি ডকুমেন্টস দিতে হবে, কি কি হলে আমরা নাগরিক হব, সেটা কিন্তু ক্লিয়ার কিছু বলেনি, আমার হাতে এখন আমাদের আসেনি। পরে যে সেটাকে কার্যকরী যদি করে, তাহলে মনে করতে হবে যে আমাদের যারা মতধর্মের শুধু নয়, যারা ওপার বাংলার মানুষ এসছে, তাদের জীবনের মৃত্যুর লড়াই হচ্ছে এই যে সিএ নিয়ে যেটা ওরা করছে, যে ফর্মটা ওরা ভরছে, এটা মারাত্মক ক্ষতি করেছে। একটা কয়েকদিন আগে আপনার পিছিয়ে আধার কার্ড তো একটা সামান্য টেলার, এবার এর সঙ্গে সিএ যখন করবে তারা কি কি ডকুমেন্ট চাইছে, তার মানে এখনো ক্লিয়ার বলেনি, আমরা এখনো দেখতে পাইনি। অন্যদিকে মতুয়ার অপর প্রতিনিধি বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গলায় জয়ের সুর। তিনি বলছেন, 3 পুরুষের লড়াইয়ের ফলে প্রকৃত স্বাধীনতা পেয়েছে মতুয়ারা। একটি নতুন স্বাধীনতা দিবস বলে আমি মনে করি। দীর্ঘ 75 বছরের লড়াই এবং সেই লড়াইয়ে 3 পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে। সিএএ লাগুর ফলে মানুষ ভয় থেকে বেরিয়ে উপযুক্ত সম্মান পাবে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। যারা উদ্বাস্তু হয়ে এই দেশে আসতে বাধ্য হয়েছে, তাদের বহুদিনের কষ্ট দুঃখ লাঘব হলো। তারা আগামী দিনে এই সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে এবং তাদের যে এই অশান্তি, সারা জীবন সবসময় ভয়, কোন দিন আমাকে ধরে, আমার নাগরিকত্ব বাতিল হয়ে যায়, এই যে চিন্তা, এই চিন্তার হাত থেকে তারা মুক্তি লাভ করবে এবং এই লক্ষাধিক মানুষ, আমি বলবো যা হিসেব আসে কোটির উপরে হয়ে যাবে হয়তো, তারা আগামী দিনে উপযুক্ত সম্মান পাবে তাদের। সমস্ত স্তরের মানুষ উজ্জীবিত হলেন বলে দাবি বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। অক্সিজেন তো সবসময় যোগাচ্ছে,
সবসময়ই যোগাচ্ছে। তো আরো বেশি করে সমস্ত স্তরের মানুষ উজ্জীবিত হলেন যে ভারতবর্ষের সুরক্ষা একেবারে নরেন্দ্র মোদীর হাতে একেবারে সুরক্ষিত। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন। এই আইনে কারো নাগরিকত্ব যাবে না, আশ্বাস নিষেধ প্রামাণিকের। দেখুন, আমরা বারংবার বলেছি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএ এটা তৈরি হয়েছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য, এবং অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে। এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে যাবে না, এটা আপনার অন ক্যামেরা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কটাক্ষ, নির্বাচনে বাজার গরম করার জন্য সিএ লাগু করা হয়েছে। 5 বছর আগে আইনটা পাস হয়েছে, এতদিন আইনটা চালু হয়নি কেন? এখন নির্বাচন এসছে, বাজার গরম করতে হবে, মানুষকে বিভ্রান্ত করতে হবে, তাই সিএ আসছে। বিজেপি ও তৃণমূলের কমিটি লোকে ধরতে পেরেছে কটাক্ষ সেলিমের। রাজভবনে মোদি আর মমতার মধ্যে যে এমনি দেখা হয়নি, তাহলে এসব ডাইরেক্ট আগে থেকে ঠিক হয়ে গেছে। বিজেপি বলবে আমি সিএ নিয়ে আসবো, আর মমতা বলবে সিএ করতে দেবো না, কিন্তু হিস্ট্রি ডাজ নট রিপিট ইটসেলফ। আর যদি ইফ অ্যাট অল ইট রিপিটস, তাহলে ওটা হচ্ছে আগে যদি ট্র্যাজেডি হয়েছিল তাহলে এখন সেটা কমেডি হবে। এই কমেডি লোকে ধরতে পেরেছে। আসামেও আইন জারি করবেন তো, প্রশ্ন তোলেন সুজন। গোজামিল দিয়ে হলেও কিছু একটা করতে হবে, কারণ ভোট বড় বালাই। ভোটের জন্য গোজামিল দিয়ে হলেও একটা কিছু রুলস করতে হবে। কিন্তু ওরা আসামে যা বলবেন বাংলাতে একই কথা বলবেন তো? আসামে 19 লক্ষ মানুষ বেনাগরিক, তাদের নাগরিকত্বকে এনশিওর করে রুলস করবেন তো? নাকি আসামে গিয়ে এক জুজু দেখাবেন, বাংলাদেশে আরেক জুজু দেখাবেন? এটা গোজামিল, এটাই আমাদের ধারণা। ফলে সিএ লাগু হওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গের রাজনীতি। ক্যালকাটা নিউজ।